হ্যালো আমার পান প্রিয় কলিজার ভাইয়েরা, এটা ব্রুস্টেড বানায়াম কেপসি চিকেন ব্রুস্টেড। এই যে গোলমরিচের পাউডার, এই যে পাউডার, আর এই দারচিনির পাউডার, ঠিক আছে। আর এই যে দেখেন লবণ। তবে ব্রুস্টেডের একটা পাউডার আছে, এটা তো যেহেতু আমি হাউজে বানাই, এটা আর এন নাই আমার কাছে, তো সমস্যা নাই, এটা না থাকলেও সমস্যা নাই। কারণ হচ্ছে আমি যেভাবে বানায়াম এইভাবে দেখেন আপনারা। এই সাদা গোলমরিচের পাউডারটা একটু বেশি দিয়ে দিবেন। এই যে আমি আরো একটু দিলাম, মানে ফুল 4 চামচে 1 চামচ দিয়ে দিবেন একটা চিকেন। এইভাবে মিক্স করে নেবেন, ঠিক আছে। এইভাবে মিক্স করে নেবেন। এই যে ব্রুস্টেড কেমনে বানায় যে আপনারা শিখিয়ে দেন। তেলও বেশি লাগবে না, ডেকটা ছোটো লইবেন, লম্বা উঁচা লইবেন। এবার দেখছেন নি, লবণ, দারচিনির পাউডার আর গোলমরিচের সাদাটার পাউডার, আর এই হলো আটা। এই যে ভিতরে আটা দেখছেন, এই দেখেন আটা। দেখছেন নি আটা, এই যে দেখেন আমি আটা মিক্স করে লিখতেছি। তো ওই এলাচির পাউডার যদি আপনি ফোড়লে কাজ করেন তাহলে ফোড়ালি হিসাবটা হালি দইব। হালি দইব বলতে আপনি একদিন আগে রাত্রে এলাচি, দারচিনি, জায়ফল, গোলমরিচের সাদাটার পাউডার মিক্সারে বানাইয়া পানি সকার একটা ওয়ারেন্সের পানি, একটা ওয়ারেন্সের জুস বানাইয়া পানিটা চামড়াটা সকার ওই পানিটা দিয়া চিকেনটা রাখিয়ে দিতে হবে একদিন। অর্থাৎ রাত্রে বানাইছেন, এরপরের দিন সকাল থেকে আবার অর্ডার শুরু হইব, আপনি বিক্রি করবেন। হোটেলের হিসাব হলো এইটা। এই যে আমি তেল বসাই রাখছি আগে, এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই দিয়ে দিতেছি। এই যে এরকম একটা ছোটো পাতিলা লইবেন। এই 1 কেজি তেল লাগতো না, 3 ফে তেল হইলে হয়ে যাব। আর এই 3 ফে তেল দিয়ে আপনি অনেকবার বানিয়ে খাইতেন পারবেন। যে অনেক তেল লাগবো না, অনেক তেল লাগবো না, পাতিলাটা ছোটো হইতে